মেদিনীপুরের আয়না চিরন বাঁকুড়ার ওই ফিতা, আর যতন করে বাঁধবি মাতা তাও যে বাঁকা সীতা। কালো চলে কুচলে তালে ডুবলো সনাতন, আই সারানা কাল সারানা পাইছে দর্শন। নদীর ধারে চাষের বুধু মিশাই করুয়াস, ঝিরি ঝিরি বাঁকা নদী বইছে 12 মাস। নদীর ধারে চাষের বুধু মিশাই করুয়াস, ঝিরি ঝিরি বাঁকা নদী বইছে 12 মাস। চিংড়ি মাছের ভিতর করা তাই ডালি সিগি, আরে নিজের হাতে বাইক সারিছি ভাবলে হবে কি। চিংড়ি মাছের ভিতর করা তাই ডালি সিগি, আরে নিজের হাতে বাইক সারিছি ভাবলে হবে কি। সালোর সুলা লম্বা কষা কুলি কুলি যায়, দেখি স্বামীর বিবেচনায় কারগরে সম্হায়। মেদিনীপুরের আয়না চিরন বাঁকুড়ার ওই ফিতা, আরে যতন করে বাঁধবি মাতা তাও যে বাঁকা সীতা। পেছপাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার। কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, আরে কোন ফুলেতে কেষ্ট আছে কোন ফুলেতে রাধা। তো বন্ধুরা, কেমন লাগলো? চলো, আজকে সে বৃষ্টির দিন আমি বাড়ি থেকে বেরোতে পারছি না, কোনো সবজি ছিল না, ছিল শুধু চিংড়ি মাছটাই। তো চিংড়ি মাছটাই ভাবলাম একটা নতুন রেসিপি বানিয়ে নিই, তোমাদের সাথে শেয়ার করা হয়ে যাবে আর আমাদেরও বেশ ভালো খাবার হয়ে যাবে। তো দেখতে পেয়েছো চিংড়ি মাছগুলো সব কাটা ছিল, আমি তার থেকে মাথাগুলো ছাড়িয়ে নিচ্ছি। মানে মাথার ওপরে খোসাগুলো তো ফেলে দিয়েছি, মাথার ভেতরে যে অংশটা থাকে সেটা আমি আলাদাভাবে ছিঁড়ে নিয়েছি। এখানে দেখতে পেয়েছো আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা আর রসুন নিয়েছি গোটা কয়েক। এবার কি করব দেখতে থাকো বন্ধুরা। আর আমার প্রিয় রান্নাঘর চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আমার পরিবারের সকল সদস্যদের প্রতি রইল আমার প্রাণ ভরা ভালোবাসা। এবার এখানে কড়াইতে আমি খুব সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল অল্প দিয়েছি বলে কড়াইয়ের চারপাশে একটুখানি লাগিয়ে নিচ্ছি। দেখো, তো একটু গরম হতে দিয়েছি। গরম হওয়ার পরে আমি প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো তোমরা চাইলে কুচো করেও কেটে নিতে পারো, আর আমি একটু ফাঁকি দেওয়ার জন্য বড় বড় করে নিয়ে নিচ্ছি। আর কাঁচা লঙ্কা রসুনটাও এখানে দিয়ে দিয়েছি। এবার অল্প আঁচের মধ্যে এগুলো বেশ কিছুক্ষণ ধরে আমি ভেজে নেব। তো বন্ধুরা, বাড়িতে কোনো সবজি নেই, চিংড়ি মাছ রয়েছে, আজকে এই রেসিপিটা কিন্তু তোমরা কিন্তু বানিয়ে ফেলতে পারো। তো এটা একটা মেদিনীপুরের রেসিপি, আমি খেয়ে ভীষণ ভালো লেগেছিল, তাই জন্য বানিয়ে নিলাম। তো চলো, পেঁয়াজগুলোকে আমি অল্প আঁচের মধ্যে একটু বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি। তো একভাবে রেখে দিলে একটু পোড়া পোড়া হয়ে যাবে, তাই জন্য আমি একটু সমানেই নাড়ছিলাম আর কি। তো এবারে আমি কি করেছি দেখতে পাচ্ছ, চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি মাছের মাথাগুলো দেওয়ার পরেও কিন্তু বেশ ভালোভাবে আমি ভেজে নেব। দেখতে পাচ্ছ রঙটা পুরো চেঞ্জ হয়ে গেছে, চিংড়ি মাছের মাথার রঙও চেঞ্জ হয়ে গেছে, পেঁয়াজগুলোও চেঞ্জ হয়ে গেছে, আর অল্প একটুখানি হয়ে যাচ্ছে। এবার আমি খুব সামান্য একটু নুন দিয়ে দিলাম, যাতে আরও একটু নরম হয়ে যায়। পরবর্তীতে আমার যাতে সুবিধা হয় তার জন্য একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা পরে দিলেও চলবে, কিন্তু নুনটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার দেখো ঢেলে নিয়েছি।
আর গন্ধটা যে কি সুন্দর বেড়েছিল, কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুনের গন্ধ তো মানে দারুণ লাগছিল। চলো এবার প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি। এবার এটাকে একপাশে রেখে দিচ্ছি। এবার সেই কড়াইতে আমি ওই চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আর কোনো তেল দিইনি। এবার এগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এগুলোকে আমি একটু কম আঁচের মধ্যে বেশ ভালোভাবে ভাজা ভাজা করে নেব বেশ কিছুক্ষণ ধরে, যাতে সেদ্ধ হয়ে যায় চিংড়ি মাছটা, সেইভাবে আমি কিন্তু এটা ভেজে নেব। ভেজে নেওয়া মানে সেদ্ধ হয়ে যাওয়া। তো চাইলে তোমরা এটা জল দিয়েও সেদ্ধ করতে পারো, আমি কিন্তু জলটা দিলাম না। এরপরে দেখতে পাচ্ছ রঙটা কি সুন্দর হয়ে গেছে। আমি কিন্তু এখানে হলুদ টলুদ কিচ্ছুই দিইনি, আমি শুধু একটু সামান্য নুন দিয়ে এটা করে দিয়েছি, মানে অল্প আঁচের মধ্যে একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর দেখো বন্ধুরা, এরপরে কি করব, এবার অনেকটা হয়ে গেছে, প্রায় বেশ কিছুক্ষণ আমি প্রায় এটা 10 মিনিটের মতো এইভাবে অল্প আঁচের মধ্যে একটু একটু উল্টে পাল্টে দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। এরপরে প্রায় হয়ে গেছে, এবার আমি প্লেটে ঢেলে নিয়েছি। এবার এগুলো কি করব দেখো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে আর আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, এটা আমার অনুরোধ রইল। আর দেখতে পাচ্ছ পাশাপাশি আমি এটা ঢেলে নিচ্ছি, শিলনোড়ায় বেটে নেব। তোমরা একটু কষ্ট করে শিলনোড়ায় বেটো, কিন্তু শিলনোড়ায় বাটার টেস্ট কিন্তু আলাদাই হয়। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, শিলনোড়ায় বেটেই করবে যে কোনো ভর্তা। মানে আমরা যদি একটু শিলনোড়ায় বেটে নিই, একটু কষ্ট হয় তো কিন্তু খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। তো বেটে নিলাম, বেটে নিয়ে এবার কি করছি দেখো তার মধ্যে। তো বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লাগে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও, প্লিজ প্লিজ প্লিজ, এটা আমার একান্ত অনুরোধ রইল, একটু শেয়ার করো। আর সুন্দর কিন্তু একটা কমেন্ট করবে, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আমার ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে। আর তোমরা কিন্তু মনে করে কিন্তু একটা লাইক দিয়ে দিও। আর বন্ধুরা, আমার কিন্তু গভীর ভালোবাসা নিও, যারা আমার এই ভিডিওটা দেখছো তাদের জন্য আমার প্রাণ ভরা ভালোবাসা রইল। তো চলো, এবার একদম ফাইনালি পুরোটা হয়ে গেছে, আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবার কি করছি দেখো। এবারে প্লেটের মধ্যে আমি এখানে বেশ ভালো করে সর্ষের তেল দিয়ে দিলাম। তো এবারে দিলাম ধনেপাতা কুচো। তোমরা চাইলে এখানে কিন্তু মানে লাল লঙ্কা যেটা হয়, শুকনো লঙ্কাটা কিন্তু ভেজে গুঁড়ো করে দিতে পারো, সেটা কিন্তু গন্ধটাও কিন্তু আরও ভালো হবে। তো আমার কাছে অনেকখানি কাঁচা লঙ্কা ছিল বলে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো। মেখে নিয়েছি, এবার হচ্ছে খাওয়ার পালা। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটি বলে দিও। এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য কিন্তু অসংখ্য ভালোবাসা জানাচ্ছি। তো 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 আর হচ্ছে নতুন ভিডিওর আশায় আমার বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখো নতুন বন্ধু। পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা জানাচ্ছি আমাকে এতটা সাপোর্ট করার জন্য, আমার এতটা সাথে থাকার জন্য। টাটা বন্ধুরা, ভালো থেকো।